বগুড়ার গাবতলীতে প্রবাসীর বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণ, গাছ কর্তন, বাড়িঘর ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল মমিন বাদী হয়ে 10 জনকে আসামি করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী আব্দুল মমিন গাবতলী উপজেলার দক্ষিণ সরাতলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, আব্দুল মমিন প্রায় 20 বছর সৌদি আরবে থেকে গেল 7 মাস আগে দেশে ফেরেন। এরপর থেকে তাদের সঙ্গে আসামিদের বসত বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গেল 23 মে সকালে আসামি রফিকুল ইসলাম, আমিনুল, খায়রুল, লেবু ফকির, হামিদুল, রাকিব, শাকিল, হজরত আহমেদ আলী ফকির, আব্দুল সামাদ সহ অজ্ঞাত 15-20 জন লাঠিসোঁটা নিয়ে তার বসত বাড়ির উঠানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে থাকে। তখন তিনি ও তার স্ত্রী বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করা হয়। এ সময় আব্দুল মোমিনের স্ত্রীর গলায় থাকা 8 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় প্রতিপক্ষের সদস্যরা। এছাড়া আসামিরা ভুক্তভোগীর গোয়ালঘর ভাঙচুর ও বিভিন্ন গাছ কেটে ফেলে। ভুক্তভোগী আব্দুল মোমিন জানান, এই ঘটনার পর গেল 28 মে 2024 তারিখে তিনি গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি আসামিদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ও একটি সুষ্ঠু সমাধানের দাবি জানান। আমার উঠান বসত বাড়ি ঘরের সামনে রাস্তা নিয়ে জোরপুর রাস্তা নিয়ে যেতেছে। আগে অতি ফার্স্টই বলছে এটা রেলের ঘাটা আসলো, রেলের রাস্তা আসলো, ওই জমি আসলো, সেটা আমার পাগার আসলো, ওইটা আর কি মাটি কাটে আমি ইয়ে করছি। রাস্তা ছিল আমার বাড়ির পিছন দিয়ে, আলিয়া রাস্তা আসলো, সেই দিকে হাঁটাদাউ করছে। পরে এদিক দিয়ে মাটি কাটা পরে এরা এই দিক দিয়ে হাঁটা রাস্তা চলাচল করছে। পরে কয়েক বছর পরে এরা এসে কইতেছে যে আমার ভ্যান যাওয়ার রাস্তা দেওয়া লাগবে। ভ্যান যাওয়ার রাস্তা সবাই দরকার, 10 জনের দরকার, আমারও দরকার, আমি এই রাস্তা লেগে একমত। কিন্তু রাস্তাটা আমি আমার পূব সাইড দিয়ে, বাড়ির পূব সাইড দিয়ে আমি একবারে ডাইরেক্ট একবারে ফরট করে দিতে চাই, এক সাইডে দিতে চাই। আমি তো রাস্তা তো না করতেছি না, রাস্তা আমি দিতে চাই। এগারো কথা কি না, রাস্তা আমার এই দিক দিয়ে দিতে হবে। সোমবারের দিনে যখন হলো যে ওই যে কর্মসূচির লোক নিয়ে এসে মাটি কাটে, সেদিন আমার হাজবেন্ড বাড়িতে নেই, মাটি কাটে। ওরা বললো কি আমাদের যেখানে আমরা সেখানে কাটবো, তা ওদের যেখানে সেইখানে কাটবে, তাতে তো আমার কিছু বলার নেই। রবিবারের দিন মাটি কাটলো, সোমবারের দিন কাটলো। কাটার পরে 10টার দিকে আমার মেয়ে একসাথে করে আমি ভাত খাচ্ছি। এর মধ্যে হলে যে ইয়ে আসলো, মেম্বার আসলো আমার কাছে। আমি মামা কোথায়? তা আমি করছি মামা তো নাই বাবা, কি কম হচ্ছে, ওই যে সুতো ধরছি, তা যদি আপনাদের গাছ বাজে ওগুলো কি করবো? তা আমি করছি বাবা গাছ যদি বাজে তাহলে তুমি কেটে দাও, যেখানে তুমি আসো। কয়া তাই গেল, যা করছে আচ্ছা যেটা বাজে সেটা কেটে দাও। 2টা সবজির গাছ বাজলো, 2টা সবজির গাছ কেটে দিল। কেটে দেওয়ার পরে ওই গাছের ডালটা আমার মেয়ে বকরির জন্য আনবে দেওয়া ধরছে। এখন যার জমির মধ্যে পড়ছে সে দেয়নি। আমি করছি পরশুদিন এসে দেখেছি যে আমার সমস্ত গাছ গোছরা কাটা।